দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ এবং নরম হয়ে থাকাটা আসলেই লস প্রজেক্ট। নরম মানুষকে সবাই পেয়ে বসে, সবাই তাকে ভেঙে যায়। যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের ওপর উচিত জবাব না দিতে শিখবেন, ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে। কেউ চর মারার মতো কোনো কথা বললে তাকে চরটা মেরেই দেওয়া উচিত। ভালো মানুষই করে সেটা পেন্টিংয়ে রাখা উচিত না। কেউ চর মারার মতো কথা বলে আজকে আপনার কাছ থেকে পার পেয়ে গেলে কালকে সে আপনাকে আরো বাজে কথা বলবে। তখন আপনার নিজের মানসিক যন্ত্রণার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। কেউ আপনাকে রুড বলবে, কেউ আপনাকে অ্যারোগেন্ট বলবে, কেউ বলবে বেয়াদব। বলুক, মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু রুড অ্যারোগেন্ট হতেই হয়। আজকে ইফতারের পরে আমার খুব বেশি চায়ের ক্রেভিংস হচ্ছিল। আমার সাথে এরকম মাঝে মাঝেই হয়, যখন দেখা যায় যে খুব বেশি গরম পড়েছে, গরমে সবার নাজেহাল অবস্থা, কিন্তু আমার চা বা কফি খেতে ইচ্ছা করে। ইফতার করার জন্য যে ইফতারিগুলো বানাই দেখা যায় বেশিরভাগই থাকে তেলে ভাজা, আর আমার মেয়ে ওইগুলো খেতেই চায় না। খেতে চায় না বলতে কখনোই খায় না। খুব বেশি যদি আমি জোরাজোরি করি তখন আলুর চপ খায় দুই একটা, ওইটা একটু পছন্দ করে। আজকে ইফতার করার সময় মেয়েটাকে খুব বেশি বলেছিলাম একটু অন্তত খেয়ে দেখো, তারপরেও মুখেও দিয়ে দেখেনি। তার জন্য আমি একটু রামেন বানিয়ে নিচ্ছি। রামেন আবার খেতে খুব পছন্দ করে ছোটবেলা থেকেই। আমি অনেক বাচ্চাকে দেখেছি যারা ছোট থেকে বিভিন্ন জিনিস খেতে পছন্দ করে, কিন্তু আমার মেয়েকেই আমি একমাত্র দেখেছি যে একদম ছোট থেকেই সে নুডলস খেতে পছন্দ করে। ইদানিং আমি একটা জিনিস ফলো করেছি, সেটা হচ্ছে আমার সব ফ্রেন্ডরা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে, যেগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। অনেকেই আছে যারা একটু উল্টাপাল্টা কমেন্ট করে, যদিও আমার খারাপ লাগে না। আমি সবসময় ইতিবাচক চিন্তা করতে চাই। ধরুন একটা জায়গায় ভালো খারাপ মিক্সড আছে, আমি ওখান থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু ভালোগুলোই তুলে নেই। নেগেটিভিটি থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করি। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এরকম হওয়া উচিত। একটাই জীবন, হাসি খুশি থাকার দরকার আছে। আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।